তুই কাজটা ঠিক করলি নি কারণ তুই কালকে কলকাতার বিরুদ্ধে বাজি খেলেছিস। না, আমি কলকাতার বিরুদ্ধে বাজি খেলিনি, আজ জীবনে খেলবো না, আমি বাজিই খেলিনি। কেন তাহলে কাল কলকাতা জেতার পর তোর মুখটা চুনের মতো হয়ে গেল? কেন তাহলে ওয়ানার আউট হওয়ার পর তোর চোখে জল চলে আসলো? এই কারণে যে তুই কলকাতার বিরুদ্ধে বাজি খেলিস, মাথায় ঢুকেছে। ভাই ভাই আমাকে ছেড়ে দে ভাই, আমি আইপিএল আর বাজি খেলবো না ভাই, সব টাকা হেরে গিয়েছি ভাই, আমাকে ছেড়ে দে ভাই। চুপ সালা, টাকা তোকে দিতেই হবে। মা মা দেখো মা, কলকাতা জিতে যাচ্ছে মা, ধোনি অনেক ছয় মারছে মা, আমরা জিতবো মা। সালা আইপিএল এ বাজি খেলা, দাঁড়া আইপিএল এর কাপ তোদের জায়গা মতন ভরবো। কাকা কাকা, আজ রাজস্থান জিতবে বলো, হোক 500 করে, খেলার দম আছে। কি পেছন পাকা ছোড়া রে বাবা। তাহলে আইপিএলের প্লেয়াররাও কি আজব, খেলতে খেলতে একটু হাঁটু ছিলে গেলে খেলতে লাগবে না। আর আমরা ছোটবেলায় ফুটবল খেলতে খেলতে পায়ের বুড়ো আঙুল কেটে ফাঁক, তবু ফুটবল খেলছি। আর ওইসব খেলাধুলার কথা বাদ দিন, আগে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আপনার থেকে বয়সে বড় মেয়েকে বিয়ে করলেন কেন? দেখ ভাই, এর পিছনে একটা সোজা হিসাব আছে। বিয়ের পর আমাকে আমার বউ যদি মারতে আসে, তাহলে আমি লোককে বলতে পারবো গুরুজন হয়, শাসন তো একটু করবেই। অনুষ্কা ঝাঁটা জুতো মারে সে, ওই জন্য লোককে বলি গুরুজন। ওই শোন, তুই এত হোয়াইট বল করিস কেন? তোর জন্য আমাদের 3 জনকে বের করে দেবে ক্যাপ্টেন। আরে বাবা, আমার কাছে একটা সলিউশন আছে, দাঁড়ায় দেখ শোন, কাল থেকে কালো কালার বল আনবো, আর হোয়াইটই হবে না জীবনে। চলো নাচিয়া